ক্লাস 6 সাবজেক্ট ইএনভিএস অর্থাৎ তোমাদের ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান। ঠিক আছে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এটা 2025 সালের কিন্তু প্রশ্নপত্র। ফুল মার্কস 50 পরীক্ষা হবে এবং টাইম কিন্তু 1 ঘন্টা 40 মিনিট। এবং এই প্রশ্নপত্রটি চলেছে না বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী হাই স্কুলে। তো এই 50 নম্বর যে প্রশ্নপত্র, আমি 50 নম্বরই একদম উত্তর সহ ব্যাখ্যা সহ আলোচনা করে দেবো। তোমরা শুধু ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ এখান থেকে প্রশ্নপত্র প্রত্যেক স্কুলে কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ 8খানা কিন্তু এমসিকিউ দিয়েছে। 1 নম্বরের প্রশ্ন কি বলছে না, ব্যাসাল্ট হলো, এখানে উত্তর লিখবে অপশন এ আগ্নেয়শিলা। একটু বুঝিয়ে দিই, দেখো আগ্নেয়গিরির অগ্নুপাতের সময় উত্তপ্ত ম্যাগমা বা লাভা বাইরে বেরিয়ে এসে জমে ঠান্ডা হয়ে এই শিলা তৈরি হয়, তাই এটাকে আমি আগ্নেয়শিলা বললাম। ওকে। 2 নম্বরের প্রশ্ন সাধারণ তুলা যন্ত্র দ্বারা মাপা হয়, কি মাপা হয়? উত্তর হচ্ছে অপশন বি লিখবে বস্তুর ভর কিন্তু মাপা হয়। একটু বুঝিয়ে দিই, দেখো সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে আমরা কোনো বস্তুর মধ্যে কতটা জড় পদার্থ আছে তা অর্থাৎ ভর মাপি। আর অন্যদিকে মাথায় রাখবে স্প্রিং তুলা দিয়ে কিন্তু আমরা ভর না ভার বা ওজন মাপা হয়। ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন চলে আসো, ইলেকট্রন হর্ন বাজানো হলে শক্তির রূপান্তর হয়, কি হয়? অপশন সি লিখবে উত্তর বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ হর্ন চালানোর জন্য বিদ্যুৎ প্রয়োজন হয় এবং সেই বিদ্যুৎ খরচ হয়ে জোরে আওয়াজ বা শব্দ তৈরি করে। 4 নম্বরের প্রশ্ন এসআইতে চাপের একক লিখবে, অপশন ডি লিখবে পাস্কাল। ঠিক আছে, এই পাস্কালটা একটু বুঝিয়ে দিই। প্রতি বর্গমিটার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে তোমার এই চাপ বলা হয়। আর আন্তর্জাতিক পদ্ধতি যেটা এসআই, চাপের একক হলো পাস্কেল। আর 1 পাস্কেল মানে হচ্ছে 1 নিউটন পার বর্গমিটার। 5 দাগের প্রশ্ন কি বলেছে, শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? এটা অপশন সি লিখবে অনুচক্রিকা। ব্যাপারটা বুঝিয়ে দিই, আমাদের রক্তে 3 ধরনের কণিকার মধ্যে অনুচক্রিকা রক্তক্ষরণ বন্ধ করতে এবং রক্তকে জমাট বাঁধতে প্রধান ভূমিকা নেয়। 6 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও, বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর লিখবে বক্সাইট হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের আকরিক। দেখো আকরিক হলো সেই খনিজ যেখান থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায়। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু পাওয়া যায়। 7 দাগের প্রশ্ন, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়, কি মাপা হয়? একটু আগে বললাম আমরা কিন্তু, ওজন মাপা হয় কিন্তু স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। দেখো কোন বস্তুকে পৃথিবী যে বলে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে ওজন বা ভার বলা হয়। হ্যাঁ, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে এই টান বা বল পরিমাপ করা হয়। 8 দাগের প্রশ্ন, একটি স্পর্শহীন বল হলো, স্পর্শহীন কিন্তু কি, তাহলে চৌম্বক বল হবে। দেখো যে বল প্রয়োগ করার জন্য দুটি বস্তুর মধ্যে সরাসরি সম্পর্কের প্রয়োজন হয় না তাকে স্পর্শহীন বল বলা হয়। যেমন চুম্বক দূর থেকে লোহাকে আকর্ষণ করতে পারে, তাই এটি একটি স্পর্শহীন বল। আচ্ছা, 2 দাগের শূন্যস্থান পুরো 7খানা দিয়েছে। 1 দাগের প্রশ্ন দেখো, পেট্রোলিয়াম হলো এক প্রকারের ড্যাশ। উত্তর লিখবে জীবাশ্ম জ্বালানি। উত্তর লিখবে, ঠিক আছে, কারণ লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে গাছপালা বা প্রাণীদের অবশেষ চাপা পড়ে চাপে ও তাপে পেট্রোলিয়াম কিন্তু রূপান্তরিত হয়েছে। 2 দাগের প্রশ্ন এসআইতে আলোর তীব্রতার একক হলো, উত্তর লিখবে ক্যান্ডেলা। ঠিক আছে, সিডি লিখতে পারো। 3 দাগের প্রশ্ন ঘর্ষণের ফলে বস্তু ড্যাশ হয়, উত্তর লিখবে উষ্ণতা বৃদ্ধি পায়। ঠিক আছে। 4 দাগের প্রশ্ন মানুষের ডানলিন্দ ও ডান নিলয়ের মাঝে ড্যাশ কপাটিকা থাকে, উত্তর লিখবে ত্রিপত্র কপাটিকা থাকে, অর্থাৎ এটি রক্তকে ডানলিন্দ থেকে ডান নিলয়ে যেতে দেয় কিন্তু উল্টো দিকে ফিরে যেতে বাধা দেয়। 5 দাগের প্রশ্ন চাপ ইনটু ক্ষেত্রফল সমান কি হয়? উত্তর হবে বল, কারণ চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, তাই বল বের করতে হলে চাপের সাথে ক্ষেত্রফল কি করতে হবে? গুণ করতে হবে। 6 দাগের প্রশ্ন কি বলছে, স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে ড্যাশ বার হয়, উত্তর লিখবে 72 থেকে 80 বার, অর্থাৎ গড়ে 72 বার।
সাতের দাগের প্রশ্ন, ঘনত্ব সমান 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 শূন্যস্থান পূরণ দিয়েছে, দিয়ে যে ভাগ ইন্টু ভাগ লিখে আয়তন, তাহলে এখানে কি বসবে, ভর বসবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 8, রক্তের জলীয় অংশকে কি বলা হয়? উত্তর লিখবে তোমরা, এটা রক্তরস বলা হয়, কারণ রক্তের প্রধানত দুটি অংশ, একটা রক্ত কণিকা থাকে এবং তরল অংশ বা রক্তরস থাকে, যা মোট রক্তে প্রায় 50% থাকে। ঠিক আছে, হয়ে গেল। 3 দাগে দেখে নাও, সত্য বা মিথ্যা নির্বাচন করতে হবে। 3টে দিয়েছে। 1 দাগে প্রশ্ন, সৌরশক্তি হলো একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস, এটি একদমই মিথ্যা, কারণ সৌরশক্তি একটি নবীকরণযোগ্য শক্তির উৎস, কারণ সূর্যের শক্তি অফুরন্ত, এটির ব্যবহার করলে শেষ হয়ে যায় না। পেট্রোল বা কয়লা হলো অনবীকরণযোগ্য শক্তির উৎস। ঠিক আছে। 2 দাগের প্রশ্ন, পাকস্থলী পেশি হলো একটি অন্তর্যন্ত্রীয় পেশি, এটা একদম সত্য, কারণ দেখো আমাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, যেমন পাকস্থলী বলো, অন্ত্র বলো, রক্তনালী বলো, যেসব পেশি দিয়ে গঠিত তাদের অন্তর্যন্ত্রীয় পেশি বলে। এই পেশিগুলো আমাদের ইচ্ছাধীন নয়। 3 দাগের প্রশ্ন দেখো, পিউমিসকে পাললিক শিলা বলা হয়, এটি মিথ্যা, কারণ পিউমিস যেটাকে আমরা বলি তোমার ঝামা পাথর, একটি আগ্নেয় শিলা, কারণ আগ্নেয়গিরির ম্যাগমার ফেনা দ্রুত জমে গিয়ে ছিদ্রযুক্ত এই শিলা তৈরি হয়। ক্লিয়ার। 4 দাগের 12খানা 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। 1, কাঁসা কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়? উত্তর লিখবে তামা এবং টিন। ঠিক আছে, এটাই অ্যান্সার লিখবে। একটু বুঝিয়ে দিই, এখানে সাধারণত 80 থেকে 90% কিন্তু তামা থাকে, আর 10 থেকে 20% টিন মিশিয়ে কিন্তু কাঁসা বা ব্রোঞ্জ তৈরি হয়। 2 দাগের প্রশ্ন, প্রমাণ মিটারের সংজ্ঞায় সংকর ধাতুর খণ্ডটি কোন কোন ধাতুর দ্বারা তৈরি? উত্তর আমি লিখে দিচ্ছি, প্ল্যাটিনাম আর ইরিডিয়াম। ঠিক আছে, প্ল্যাটিনাম আর ইরিডিয়াম। 3 দেখে নাও, দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। লিখবে সৌরশক্তি এবং বায়ু শক্তি। এছাড়া তোমরা লিখতে পারো জোয়ার ভাটা শক্তি। ঠিক আছে। 4 দাগে প্রশ্ন চলে আসবো, কোমরের অস্থি সন্ধিতে পায়ের উপরের হাড়টির নাম কি? উত্তর লিখবে ফিমার। এটি মানবদেহের কিন্তু সবচেয়ে বড় এবং শক্তিশালী হাড়। এটি কোমরের শ্রেণীচক্রের সঙ্গে বল ও সকেট সন্ধির মাধ্যমে কিন্তু যুক্ত হয়। নেক্সট, ওজন ও উচ্চতার সঙ্গে দেহভর সূচকের সম্পর্ক লেখো। লিখবে বিএমআই সমান সমান কেজি বাই মিটার। আচ্ছা, এখানে 6 নম্বর প্রশ্ন, সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে। নেক্সট দেখো, লাভা কাকে বলে? উত্তরে লিখে দাও, মুখে পড়ে দিচ্ছি আমি। লিখবে আগ্নেয়গিরির অগ্নুপাতের সময় ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের উপরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। নেক্সট দেখতে পাচ্ছ যে আমাদের ফুসফুস কতগুলি বায়ুথলি থাকে? লিখবে প্রায় 30 কোটি। দেখো এই ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি বা অ্যালভিওলাইয়ের মাধ্যমে রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড আদান প্রদান ঘটে। ঠিক আছে। তো নেক্সট চলে আসো। 9, বিঘাত কিসের একক? লিখবে বিঘাত হচ্ছে একটা দৈর্ঘ্যের একক। ব্যাপারটা বোঝো, এটি একটি প্রাচীন ও অপ্রমাণ একক। হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠা আঙুল অর্থাৎ বুড়ো আঙুল থেকে কোড়ে আঙুল পর্যন্ত দূরত্বকে 1 বিঘত কিন্তু বলা হয়। এটা কিন্তু যখন আমাদের এরকম মাপজোক হয়, যখন তোমার প্রাচীনকালে এইভাবে কিন্তু মাপজোক চলতো। ঠিক আছে। 10, শ্বেত রক্তকণিকার কাজ কি? লিখে নাও, যে রোগ জীবাণু ধ্বংস করা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। 11 দেখো, পোড়া চুলে জল ঢালা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? দেখো উত্তর লিখবে এটা রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। বুঝে নাও ব্যাপারটা, পোড়া চুল ও জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে প্রচুর তাপ উৎপন্ন হয়, তাই এটি একটি তাপমোচী বিক্রিয়া। 12 দাগের প্রশ্ন, একটি লব্ধ রাশির উদাহরণ দাও। লিখবে তোমরা, আমি এখানে বেগ লিখেছি, বেগ লিখতে পারো, বল হতে পারে, আয়তন হতে পারে, আর ক্ষেত্রবল হতে পারে। ওকে। এবারে দেখো 5 দাগের প্রতিটি প্রশ্নের মান 2। উত্তরগুলো বড় বড়, ম্যাক্সিমাম উত্তর তোমরা পাঠ্য বই পেয়ে যাবে, তাও আমি উত্তরগুলো একটু আলোচনা করে দিই। দেখো
বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতিটি লেখো। উত্তরটা পাঠ্য বই পাবে, তার উত্তরটি একটু আলোচনা করে দিচ্ছি। লিখবে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যেখানে তার বেগ বেশি হয় সেখানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, অর্থাৎ প্রবাহীর বেগ বাড়লে চাপ কমে। 2 নম্বর প্রশ্ন দেখো, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। পাঠ্য বই উত্তরটি পেয়ে যাবে, তাও উত্তরটি বলছি তোমার লিখে দিতে পারো। দেখো, প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির মাত্র 10% পরবর্তী পুষ্টি স্তরে দেহ গঠনের জন্য সঞ্চিত থাকে। বাকি 90% শক্তি বিপাকীয় কাজে এবং তাপ হিসেবে পরিবেশে বেরিয়ে যায়। 3 দাগের প্রশ্ন কি বলছে, উদ্ভিদের বৃদ্ধির হার ও মানুষের শরীরের তাপমাত্রা কোন কোন যন্ত্রের সাথে মাপা হয়? দেখো, উদ্ভিদের বৃদ্ধি লিখবে যে অক্সানোমিটার, বানানটা বলি অ কয় দন্তের ছয় আকার, দন্তের নয় ওকার, ময়সি টয় আকার, অক্সানোমিটার। আর মানুষের শরীরের তাপমাত্রা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। 4 দাগের প্রশ্ন, একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? লিখবে হাড়ের সংখ্যা এখানে কিন্তু 206টি। আর একটি অস্থিসন্ধির নাম লেখো। লিখবে একটি অস্থিসন্ধি হচ্ছে বল ও সকেট সন্ধি। 5 দাগের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তাদের নাম লেখো। লিখবে 4টি কিন্তু প্রকোষ্ঠ থাকে। 1 হচ্ছে ডান অলিন্দ, 2 ডান নিলয়, 3 হচ্ছে বাম অলিন্দ, 4 হচ্ছে বাম নিলয়। 6 দাগের প্রশ্ন, লিগামেন্ট ও টেন্ডন কি? পাঠ্য বই পেয়ে যাবে, উত্তরটি আমি তাও বলে দিচ্ছি, লিখে নিতে পারো। লিখবে লিগামেন্টটা বলছি প্রথমে যা হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত রাখে, আর টেন্ডন লিখবে যা হাড়ের সঙ্গে পেশিকে যুক্ত রাখে। 7 দাগের প্রশ্ন, পুকুরে বাঁধের নিচের দিক চওড়া করা হয় কেন? উত্তরটি লিখে নাও, আমি বলেই দিচ্ছি। তরলের গভীরতা বাড়লে তার চাপও বাড়ে। পুকুরের নিচের দিকে জলের চাপ অনেক বেশি থাকে, তাই সেই প্রবল চাপ সহ্য করার জন্য বাঁধের নিচের দিক চওড়া ও মজবুত করা হয়। আর জীবাশ্ম ফসিল কিভাবে গঠিত হয়? লিখবে মৃত জীবদেহ পাললিক শিলার স্তরে চাপা পড়ে লক্ষ লক্ষ বছর ধরে প্রাকৃতিক প্রভাবে পাথরে পরিণত হলে বা তার ছাপ থেকে গেলে তাকে জীবাশ্ম বলা হয়। 9 দাগের প্রশ্ন, আকরিক বা ওর কাকে বলা হয়? লিখবে যে খনিজ থেকে সহজে ও লাভজনক ভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাকে আকরিক বলে। তারপরের পার্টটা বলেছে এখানে কপার গ্লাস আকরিকে প্রধানত কি কি মৌল থাকে? লিখবে তামা থাকে ও সালফার থাকে। 10 ফুসফুসের কাজ কি? পাঠ্য বই পেয়ে যাবে, তা বলে দিচ্ছি। ফুসফুসের কাজ হলো বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়া। তারপরে পাঠা ছিল মধ্যছদার অবস্থান কোথায়? লিখবে মধ্যছদা বুক ও পেটের মাঝখানে অবস্থান করে। 11 তীব্র ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায় কেন? পাঠ্য বই পেয়ে যাবে। 12টা খাদ্য জল কাকে বলে? পাঠ্য বই পেয়ে যাবে। দেখো, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।